এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে রাত 8টা 20 মিনিটের দিকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে স্টার কাবাব কারওয়ান বাজার, তার ঠিক পিছনে পশ্চিম তেস্তুরি বাজারের গলিতে তিনি যখন বাসার দিকে ফিরছিলেন ঠিক তখন এই ঘটনার সূত্রপাত হয়েছে। পুলিশ যেটা জানিয়েছে যে তখন রাস্তা অনেকটা অন্ধকার থাকায় একটা দুর্বৃত্ত যারা ছিল তারা অনেকটা আত্মগোপনে থাকা অবস্থায় তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু হঠাৎ করে আতঙ্কিতভাবেই তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিন্তু এই যে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির সেখানে মারা যায়। আর সাথে থাকা আরেকজন মাসুদ নামে যে আরেকজন নেতা ছিলেন তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে কিন্তু আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ কিন্তু ঢাকা মেডিকেলের হাসপাতালেও নিয়ে আসা হয়েছে। তো এরপরে আমরা দেখেছি যে রাজধানীর যে বিআরবি হাসপাতালের সামনে এবং কারওয়ান বাজার সংলগ্ন এলাকাতেও বিক্ষুব্ধ নেতাকর্মীদের আমরা বিক্ষোভ করতে দেখেছি। এখন এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী আসছেন। তার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, রাজপথে যারা সহযোগী যারা ছিলেন তারা কিন্তু অনেকে হাসপাতালে ছুটে এসেছেন এবং তার রাজপথে জীবনে বা বিগত সময়ে তার জেল জুলুম বা বিভিন্ন সময় জেল খেটেছেন তার ত্যাগের কথা অনেকে স্মরণ করছিলেন। তারা বলছিলেন যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যার পিছনে যে ষড়যন্ত্র থাকুক না কেন দ্রুত সময়ের মধ্যেই এর বিচার নিশ্চিত করার দাবিও তারা করছিলেন। একই সাথে যে আরও একজন যে মাসুদ নামে যে ব্যক্তি আহত হয়েছিলেন তার অবস্থাও কিন্তু সংকটাপূর্ণ, তার অপারেশন হয়েছে। তো একই সাথে আমরা এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে পারে, অভ্যন্তরীণ কোন্দল নয় বরং রাজনৈতিক কোনো ইস্যু থাকতে পারে অথবা নির্বাচন পিছানোর মতন কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেও তাদের মধ্যে কেউ কেউ শঙ্কার কথা বলছেন। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটা বলছেন যে তারা সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো সেগুলো তারা সংগ্রহ করেছেন, সেগুলো পর্যালোচনা করছেন। একই সাথে সেখানে কী ধরনের মোটিভগুলো থাকতে পারে বা এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সে বিষয়গুলো তারা যাচাই বাছাই করে দেখবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে।